দেখেন কতটা সুন্দর হয়েছে। কিভাবে ঝটপটে পিঠাটা তৈরি করা যায় সেটা দেখার জন্য কথা না বাড়িয়ে চলুন আমরা কিভাবে পিঠাটা তৈরি করেছি সেটা দেখা যাক। এখানে হালকা কুসুম গরম পানি নিতে হবে, বেশি গরম হলে কিন্তু পিঠাটা হবে না। তা সবসময় হালকা কুসুম গরম পানি নেবেন। পানিটা একটু কম করে নিলাম। হালকা লবণ দিয়ে নিলাম। অল্প অল্প করে এর ভিতরে চালের গুঁড়াটা দিয়ে আমি মাখিয়ে নেব। এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, সাদা তেল। এটা দিলে কি হবে, পিঠা ভাজার সময় আর তেল দেওয়া লাগবে না। তেলটা এর ভিতরে ভালোভাবে মিশিয়ে নিলাম। চুলাটা এরকম পাতলা রাখবেন, তা না হলে পিঠাটা ভালো হবে না। যত পাতলা হয় পিঠাটা ততটা ভালো হয়, ঠিক এমন পাতলা রাখবেন। আর একটু ঘুটে ঘুটে এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা পিঠা বানানোর জন্য চলে যাব। আর এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যাতে ডোটা ভালো হয়। আর এই মুরগির মাংস, দেশি মুরগির মাংসের রান্নার আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন।
পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর সাদা ধপধপে হয়েছে পিঠাগুলো, আর অনেকটা সফট হয়েছে পিঠাটা। আমি যেভাবে বানাইছি দেখেন একটা একটা পিঠা কতটা বড় বড় হয়েছে পিঠাটা। দেখেন কত সুন্দর করে আর কত পাতলা পিঠাটা। এখন এটা আমি পরিবেশন করে দেখাবো আপনাদের। এই পিঠাটা তৈরি করা একেবারে সহজ, ঝটপট। আপনারা যে কেউ বাসায় অল্প সময়ের ভিতরে অতিথি আসলে আপ্যায়ন করতে পারবেন এই পিঠা দ্বারা। এমনকি বিকালবেলা চায়ের সাথে আপনারা এটাও খেতে পারেন। আমার এই পিঠা বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আমার পিঠাটা কেমন হয়েছে সেটা জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।